ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো। আর তুজ্জার ফুজ্জার ইয়াউমাল কিয়ামা হাদিসের মধ্যে আসে যে সফল ব্যবসায়ী মানে যারা অসৎ ব্যবসায়ী থাকে তাদের কিয়ামতের দিন কঠিন শাস্তির মধ্যে ফেলানো হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন এই অসৎ ব্যবসায়ীর কাতারে আমাকে না নেয়। আচ্ছা, সৎভাবে ব্যবসা করবেন, দীর্ঘদিন ব্যবসা জি পরিচালনা জি, করতে পারবেন। এটাই নিয়ত। আচ্ছা, তো আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা এবং খামারের লোকেশনটা বলে দেন। আমার পরিচয়, আমার নাম মাওলানা কারি আলামিন হুসাইন। আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে চক নারিসা বাগবাড়িয়া। এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ি এবং খামার দুইটা একসাথে। আচ্ছা, একই সাথে। আর দীর্ঘদিন হলো বোধহয় আপনারা গরুর সাথে নিয়োজিত আছেন। জি আলহামদুলিল্লাহ, মানে 2-3 বছর ধরে এই ষাঁড় গরুর ইতে আমি আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ সম্মানের সাথে খুব ভালোভাবে চলতেছে। আচ্ছা, বর্তমানে খামারে কি কি ধরনের গরু বাছুর আছে? আজকে খামারে আছে পাকিস্তানি পাকড়া বকনা আছে, ফ্ল্যাগবি আছে, আপনার পাকিস্তানি পাকড়া ষাঁড় গরু আছে। আচ্ছা, আজকের ভিডিও কি এই ধরনের গরু দেখাবেন? জি ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, কয় পিস গরু দেখাচ্ছেন আজকে ভিডিওতে? আজকে পাকিস্তানি পাকড়া দেখাবো, 7টা ষাঁড় গরু দেখাবো, 4টা বকনা দেখাবো। ওর ভিতরে একটা আছে 6 মাসের প্রেগনেন্ট এবং 2টা ফ্ল্যাগবি আছে, মানে একটা ষাঁড় গরু এবং একটা বকনা, 2টা জোড়াতেও নিতে পারবে দর্শক। অনেকগুলো গরু আজকে ভিডিওতে দেখানোর মতো আছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলেন কথা না বাড়ি গরুগুলো আমরা এক এক করে দেখাই। জি ইনশাআল্লাহ। এই ভিডিও সিরিয়ালের 1 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, বেশ সুন্দর দেখতে গরুটা। এই গরুটা সম্পর্কে একটু বলবেন, কোন জাতের গরু এটা? এটা ফ্ল্যাগবি। দর্শকবিন্দু পার্সেন্টেজ যাচাই করবে, ঠিক আছে? 10টা ভিডিও দেখবে, পার্সেন্টেজ যাচাই করে। পুরা মুখ সাদা, পায়ের খুরোর থেকে গিরা পর্যন্ত সাদা, নেসের অর্ধেক পুরাই সাদা। নাভিটা আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, নাভি দিয়ে পুরা ইটাই সাদা। আচ্ছা, আপনি নিজের সরজমিনে দেখতেছেন, নিজের চোখে দেখতেছেন, আল্লাহর রহমতে আপনি এই জিনিসটা বুঝতেছেন। এবং 2টাই অরিজিনাল মুন্ডি হবে দর্শকবিন্দু। সিং হবে না? না না, সিং হবে না। আচ্ছা, মানে আমরা প্রথমে যেটা দেখতেছি এটা ষাঁড় গরু। জি জি, এটা ষাঁড় মুন্ডি, ওইটা বকনা মুন্ডি। আচ্ছা, এখন যেটা দেখতেছি এটা বয়স কয় মাস হয়েছে? ষাঁড় গরুটার বয়স আনুমানিক 7 থেকে 8 মাস। অনেক গ্রোথনেসের বাচ্চা। এগুলো তো যারা ফ্ল্যাগবি পালে বা বড় বড় খামারিরা আছে তারা তো অনেক ভালো জানে যে ফ্ল্যাগবি কেমন গ্রোথ হয়, ঠিক আছে? এটা আনুমানিক 7 মাস, ওটা 5 মাস প্লাস। আচ্ছা, তো শুরুটা 7 মাসের মতো বয়স হয়েছে। জি জি জি, খানারুচি সব ঠিকঠাক আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভিডিওর 1 নাম্বার যে গরুটা আমরা দেখাচ্ছি, এই গরুটা যদি কেউ নেয় এটার দামটা কেমন রাখবেন? এটা যদি কোনো দর্শকবিন্দু নিতে চায়, ইনশাল্লাহ আমি অত দাম বলে মানুষের সাথে হয়রানি করি না। সবাই জানি ইমাম সাহেবের খামার থেকে চিপ রেটে গরু বিক্রি করা হয়। যদি কোনো ভাই নিতে চায় এটার দাম রাখবো 1,65,000 টাকা। 1,65,000 টাকা? 65,000 টাকা। যেই নিবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, কথাবার্তা বলে এই গরুটা নিতে পারবে। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। পরবর্তীতে একটা বকনা গরু নিয়ে আসলেন বোধহয়, এই বকনাটা সম্পর্কে একটু বলেন আমাদের। বকনাটা সম্পর্কে আপনি দেখেন যে পায়ের গিরা থেকে শুরু করে ওর পুরা বডি খুর সাদা, ওর মুখ সাদা, অরিজিনাল মুন্ডি, ঝুটিওয়ালা মুন্ডি, নেজটা অনেক সুন্দর সাদা, খুবই গ্রোথ। জি, খাটো নেজ। এবং মানে ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার আল্লাহর রহমতে সবগুলো ওর ভিতর বিদ্যমান আছে। আচ্ছা, এটার বয়স কয় মাস হয়েছে? এটার বয়স 5 মাস প্লাস মাইনাস হবে। মানে ফ্ল্যাগবির বাচ্চা তো মনে করেন যে অনেক দ্রুত বড় হয়, মানে এইগুলাকে অনেক বেশি করে বিক্রি করে, কিন্তু মানে যেটা রিয়েল বয়স 5 মাসের বেশি হবে, মানে 5-এর নিচে আসবে না আশা করা যায়। মানে শীত শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে যে লোমটুকু আছে, লোমগুলো চেঞ্জ হয়ে গেলে ইনশাআল্লাহ দেখা ও মানে দর্শনধারী একটা গরু হয়ে যাবে আল্লাহর রহমতে। আচ্ছা, যে ফ্ল্যাগবি যে গরুগুলো আছে দেখা যাচ্ছে এগুলো দুধের জন্য ভালো, মাংসের জন্য ভালো। জি জি। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন রাখবেন? এই বাচ্চাটার দাম মানে দাম চাচ্ছি আমি 1,20,000। তারপরে দর্শকদের দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবে। এই দুইটা যদি একসাথে নেয়, জোড়ায় নিতে চায়, সেক্ষেত্রে কেমন কি রাখবেন? জোড়ায় নিতে চাইলে দর্শকরা মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে দাম ডিসকাস করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, দুইটা গরু সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে যদি জোড়া আকারে নেওয়ার আগ্রহ প্রকাশ করে জোড়া আকারেও নিতে পারবে। জি জি। আচ্ছা, ভিডিও সিরিয়ালের 3 নাম্বার একটা পাকড়া প্রিন্টের বকনা গরু নিয়ে আসলেন।
এই গরুটা সম্পর্কে বলেন, কোন জাতের এটা? এইগুলা ভাই অনেকজন রাতি সাইওয়াল বলে, কেউ বলে পাকিস্তানি পাকড়া, মানে পাকিস্তানি পাকড়ার নামে এটা ভালো পরিচিতি। আচ্ছা, মানে এগুলা তো দুধের আশা করে মানুষ নেয় না, এর ভিতর মনে করেন যে ব্রাহ্মার বীজ দিয়ে মানে ভালো জাতের বাচ্চা বা জাতকরণ করার জন্য এগুলো আর কি নেয়, বাচ্চা তৈরি করলো, তারপরে এর যে একটা সৌন্দর্য আছে এর জন্য অনেক ক্ষেত্রে নেয়। জি জি। আচ্ছা, এটার বয়সটা কয় মাস হয়েছে? এটার বয়স একবার রেডি ভাই, এটা একবার হিটে আসছিল, হিট দেওয়া হয় নাই, এবং আশা করা যায় দ্বিতীয়বার কারোর খামারে গেলে যখনই হিট আসে ইনশাল্লাহ হিট দিয়ে দিলে বীজ কনসেপ্ট করবে। প্রথমবারের হিটে কেউই বীজ দেয় না। মানে এখন যে অবস্থায় আছে এই গরুটা নিয়ে যাবে শুধু খামারে, তখন যখন হিটে আসবে তখন এর জাতমান বুঝে একটা ভালো সিমেন্ট দিলে ভালো একটা বাচ্চা এর পেট থেকে জি আসবে। জি ভাই জি। আচ্ছা, বানতলার অবস্থা তো বেশ ভালো দেখতে পাচ্ছি, খুবই ভালো বানতলা, এবং হচ্ছে কম্বলটা দেখেন, পাকিস্তানি পাকড়ার যে কম্বলের বৈশিষ্ট্য খুবই ভালো, খুবই ভালো। মাজাটা ভারী মাজা, আল্লাহর রহমতে আমার গরু এ পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গাতে যাচ্ছে, এবং আমি ক্যাশ অন ডেলিভারিতে দিই, দর্শক জানে। মানে যেখানে যায় আল্লাহর রহমতে কোনো জায়গা থেকে আমার গরু ফেরত আসে নাই। আচ্ছা, তো এই গরুটার দামটা কেমন আছে? এই গরুটা আমি তিনটা একসাথে প্যাকেজ রাখছি, তো ইনশাল্লাহ তিনটার দাম একসাথে বলে দেবো। তারপরে যদি কোনো দর্শক ভাবে যে আমি একটা নেব, তাহলে সে একটাও নিতে পারবে, যদি মনে করে প্যাকেজে নেবো প্যাকেজও নিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে দামটা কি পরে বলে দিবেন? জি না, এখনই বলা যাবে, সমস্যা নাই। কেমন দাম রাখতে পারবেন? এই গরুটা যদি কোনো দর্শক বিন্দু নাই, এটার দাম রাখবো আমি 90,000 টাকা। 90,000 টাকা? জি, 90,000। অবশ্যই কথাবার্তা বলে নিন। এবং যদি প্যাকেজে নেয়, তিনটা প্যাকেজে নিলে পারে 75,000 করে আমি রাখতে পারবো। আচ্ছা, তিনটা পর গরু আছে, তিনটা একসাথে নিলে 75,000 75,000 করে রাখতে পারবো। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তীটা আমরা দেখাই। জি ইনশাআল্লাহ। সে তিনটা লটে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা পাকিস্তানি পাকড়া, দর্শক কিন্তু যে জাত মান আছে যাচাই করবে। দেখেন কত সুন্দর চুট, নাভি এবং গলার থেকে তার এই গর্দান দিয়ে কত সুন্দর একটা সুন্দর ঝুল নেমে গেছে। আচ্ছা, এটার বয়সটা কয় মাস হয়েছে? এটার বয়স আনুমানিক 9 মাস প্লাস হবে ভাই। 9 মাস প্লাস? হ্যাঁ হ্যাঁ, 9 মাস প্লাস হবে, 9-এর নিচে নাই আশা করা যায়। এটা হিটে আসতে এখনো কেমন দিন সময় লাগতে পারে? এটা যারা এই গরু পালে তারা এই অনুমান করতে পারবে। ঠিক আছে, আমরা যেহেতু নতুন গরু নিয়ে আসি বিক্রি করে, আমি একটা ডেট দিলাম, ডেট দিয়ে পরে দর্শকদের যদি সেই ডেটের মধ্যে না পায় তাহলে তো একটা ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা, তো এই গরুটার দামটা কেমন? একটা মানে অবিশ্বাসের একটা সৃষ্টি হয় যে হুজুর মানুষ কিভাবে মিথ্যা কথা বললো। ঠিক আছে, এটা সিঙ্গেল নিলে কেমন দাম নেবেন? সিঙ্গেল না ভাই, আমি একবার লটেই বলে দেবো, লটে একবারে 75,000 করে লট থাকবে, ইনশাল্লাহ দর্শক বিন্দু লটেই নিতে পারবে। আচ্ছা, লটে নিতে চাইলে 75 করে পার পিস। আর আলাদা নিলে পরে দর্শক বিন্দু ইনশাল্লাহ ফোনের মাধ্যমে কথাবার্তা বলে আলাদাভাবে দাম দর করে ই করতে পারবো। আচ্ছা, এটার বানতলার অবস্থা বেশ ভালোই আছে, খুবই ভালো আল্লাহর রহমতে। আচ্ছা, এটা সাইড করে দেন, তিনটা লটে 3 নাম্বারটা দেখাই। জি ইনশাল্লাহ। 3 নাম্বার সিরিয়ালে চমৎকার একটা বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা হচ্ছে পাকিস্তানি পাকড়া, আবার কিছু সিন্ধির পার্সেন্ট আসছে এর ভিতর, বুঝছেন? আচ্ছা, দেখেন গলার থেকে কত সুন্দর একটা কম্বলের একটা গেট আপ, আবার এই দেখেন নাভির ওখানে কত সুন্দর গেট আপ, আবার পিছন থেকে মাজা দিয়ে ওলান দিয়ে আল্লাহর রহমতে খুবই মানে পার্সেন্টেজের বাচ্চা। এবং আমার গরুগুলা যিনি সংরক্ষণ করে আমার বাবা, উনি মনে করেন যে আল্লাহর রহমতে 22 বছর ধরে এই সেক্টরে আছে। আচ্ছা, তাহলে তো গরু সম্পর্কে বেশ অভিজ্ঞ তাহলে। জি জি, উনিও গরুর বিষয়ে পরিপূর্ণ অভিজ্ঞ। যেই গরুগুলাই আছে আল্লাহর রহমতে কোনোটার চাইতে পার্সেন্টেজ কম থাকবে না। যেহেতু আমি এদিকে মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত থাকি, দর্শক জানে, আমার তো ওইদিকে হাটের সাইডে যাওয়ার মানে সময় নাই। উনি নিয়ে আসে, হাট করে নিয়ে আসে, আমাকে দাম বলে দেয়, আমি ওখান থেকে কিছু কমাবাড়া করে অ্যাড দিয়ে বিক্রি করি ভাই। আচ্ছা, এটার বয়স কয় মাস হয়েছে? এটার বয়স আপনার 12 মাস প্লাস হবে ভাই। 12 মাস প্লাস হবে? জি। আচ্ছা, এই তিনটা বাচ্চাই যদি কেউ লটে নিতে চায় সেক্ষেত্রে দাম রাখবেন পার পিস 75? পার পিস 75,000 যদি কেউ নিতে চায়। আচ্ছা, যেই নিক আপনার সাথে কথাবার্তা বলবে, আলোচনার মাধ্যমে গরুগুলো বিক্রি হবে। জি ইনশাআল্লাহ। সাদা কালো রঙের একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান করস জাতের একটা গরু। আচ্ছা, হইতে পারে একটা পালের ভিতর 100টা গরু ছিল, ওর ভিতর থেকে একটা গরু। ঠিক আছে, মানে এটা বীজ দেওয়া আছে, আল্লাহর রহমতে বীজ কনসেপ্ট করছে। প্রথমবার বীজ দেওয়া ঠিক না, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ বোঝে না তো, সাদা সিধা মানুষ, মানে হিট আইছে, প্রথমবারে সিমেন্ট দিয়েছে আল্লাহর রহমতে। 6 মাস প্লাস এটার প্রেগনেন্টের বয়স। আচ্ছা, 6 মাস প্লাস? জি, 6 মাস প্লাস এটার বয়স। এবং যেখানে নিয়ে যাব দর্শক বিন্দু ইনশাল্লাহ চেক দিতে পারবে। আচ্ছা, মানে চেক দিয়ে যদি 6 মাসের কমে থাকে 1 টাকাও দেব না, নিবেন আমার থেকে। আচ্ছা, ঠিক আছে। এখন বয়স কয় মাস হতে পারে? এখন প্রেগনেন্ট গরু, এখন বয়স মনে করেন যে দাঁতে তো আসে নাই না, এখনো দাঁত হয় নাই। আচ্ছা, মনে করেন যে 18 মাস প্লাস হবে বয়স। 18 মাস প্লাস হবে। দেখা যাচ্ছে যে
এখন বা আর এর 2-3 মাস পরে এটাকে সিমেন্ট দেওয়া দরকার ছিল, কিন্তু সিমেন্টটা আগে দিয়ে দিছে। আচ্ছা, তো এখন যদি এটা কেউ নিতে চায় দামে কেমন রাখবেন? এটা যদি কেউ নিতে চায় দাম থাকবে 85,000 টাকা ভাই। অনলি 85,000, মাত্র 85,000 টাকা। 85,000-এ একটা 6 মাসের গাভিন গরু। জি আচ্ছা, যেই নিবে অবশ্যই আপনার সাথে কথাবার্তা বলে এই গরুটার ব্যাপারে কথা বলতে পারবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, গরু 100% সুস্থ সবল না হলে দর্শক গরু নিবে না, বায়নার টাকাও ফেরত, গাড়ি ভাড়া সব ফেরত দিয়ে দেবো। আচ্ছা, গরু 100% সুস্থ সবল। আর এই গরুর পাশাপাশি দেখলাম আপনার বেশ কিছু পাকড়া গরু আছে দেখলাম এগুলা। জি, এখানে 7টা লট আছে, কোন দর্শক বিন্দু যদি 7টা একসাথে নিতে চায় তাও দেওয়া যাবে, সমস্যা নাই। আপনি গরুগুলা দেখান, খুবই হাই পার্সেন্টের, খুবই ভালো গ্রেডের বাচ্চা। আচ্ছা, এগুলো এভারেজ বয়স কয় মাস করে? এগুলার এভারেজ বয়স মনে করেন যে 5 মাস থেকে শুরু করে 8 মাস 7 মাসের বাচ্চা আছে, এবং এর সর্বনিম্ন হাইট হবে 37 ইঞ্চি এবং সর্বোচ্চ হাইট হবে 40 ইঞ্চি প্লাস। আচ্ছা, তো এখানে টোটালে কয়টা লট আছে বললেন? 7টা লট আছে। 7টা লট। জি। আচ্ছা, তাতে দামের দিকে কেমন রাখা যায় এগুলা? দামের দিকে এগুলা রাখছি আমি 66,000 টাকা লটে, তারপরে দর্শকরা ইনশাআল্লাহ দাম দর করার সুযোগ রাখছে। আচ্ছা, আমরা একবারে ক্রমান্বয়ে দেখাই দিচ্ছি 7 পিস গরু। যদি ভালোভাবে দেখার প্রয়োজন হয় কিংবা গরু দেখে পছন্দ হয়, আপনার নাম্বারে ফোন দিলে তখন আপনি সেভাবে দেখাতে পারবেন। জি ইনশাআল্লাহ। তো আপনারটা একটু বলে দেন আমাদের। 01837515132। আচ্ছা, এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? এই নম্বরে ইমো আছে ইনশাআল্লাহ, দর্শক বিন্দু এটাতে ডাইরেক্টও ফোন দিতে পারবে, ইমোতেও নক করতে পারবে। আচ্ছা, গরু নেওয়ার জন্য এই নম্বরে ফোন দিলেই যথেষ্ট। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের কালেকশন করা গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।